নমস্কার, আমি নীলাঞ্জন দে, পার্টনার উইশলিস্ট ক্যাপিটাল। অনেক সময় দেখি সাধারণ মানুষ বলছেন তাদের প্রোডাক্ট এবং প্ল্যানের পারফেক্ট ফিট হচ্ছে না। অর্থাৎ খুব ওয়েল স্ক্রিপ্টেড একটা প্ল্যান ওনারা নিয়েছেন, কিন্তু প্রোডাক্টের চয়েস ঠিক মতো না আসার জন্যে বা ঠিক চয়েস না এক্সারসাইজ করার জন্যে প্ল্যানের সঙ্গে অনেক তফাৎ হয়ে যাচ্ছে, এবং সেই জন্যে রিটার্নসও বা যে ইনভেস্টমেন্ট অবজেক্টিভ নিয়ে তারা আরম্ভ করেছিলেন জার্নিটা, সেই অবজেক্টিভগুলো ফুলফিল হচ্ছে না। এইখানে আমার খুব স্ট্রং একটা বক্তব্য আছে। আপনাকে সবসময় ভিজিলেন্ট থাকতে হবে যাতে এই প্রোডাক্ট আর প্ল্যান লাইফ স্টেজ চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গেও একদম পারফেক্টলি এক জায়গায় থাকে, অর্থাৎ সামঞ্জস্য যেমন সবসময় ঠিক থাকে। এইটার জন্য যা করতে হবে সেটা হচ্ছে আপনাকে মাঝে মাঝে রিভিউ করতে হবে। আপনার যদি নিজের সময় না থাকেন, কোনো উপদেষ্টা বা প্রফেশনাল পেশাদারের কাছে গিয়ে এই রিভিউটা করে নিতে পারেন। তবে প্রাথমিকভাবে যেটা করতে পারেন সেটা হচ্ছে পাশাপাশি দুটো রেখে, অর্থাৎ এখনকার যে পোর্টফোলিও এবং আপনার যা প্ল্যান যেটা নিয়ে আপনি শুরু করেছিলেন সেটা পাশাপাশি রেখে আপনি একটা কম্প্যারিজনের মধ্যে আসতে পারেন। যে যে উদ্দেশ্য নিয়ে আমি আরম্ভ করেছিলাম, যে প্ল্যানগুলো আমি নিয়েছিলাম, সেগুলো কি সব সময় ঠিকভাবে আমার রিফ্লেক্টেড হচ্ছে ইন দ্য প্রোডাক্টস। অনেক সময় নতুন প্রোডাক্ট পোর্টফোলিওতে আমরা অ্যাকোমোডেট করি। ধরুন কোনো বিশেষ স্টক এলো বা বিশেষ কোনো মিউচুয়াল ফান্ডের স্কিম এলো, সেটা আমরা পোর্টফোলিওতে নিলাম। এখন কেবল এই জন্যেই যে তারতম্য হয়ে যাবে তা নয়, তবে অনেকগুলো যদি এরকম চলে আসে, অ্যান অ্যারাইভাল অফ ভেরিয়াস প্রোডাক্টস, স্পেশালি মি টু কাইন্ড অফ প্রোডাক্টস, তখন দেখবেন যে কোথাও এই বিচ্যুতিটা চলে আসছে। পারফেক্ট প্ল্যান থাকা সত্ত্বেও অন্তত প্রাথমিকভাবে আপনার সেকেন্ডারি ইম্প্যাক্ট যেটা আসছে অন পোর্টফোলিও, সেটা ইজ নট পারফেক্ট, অর্থাৎ আপনার মনের মতো নয়। এর ফলে কি হবে, আপনার রিটার্ন কমবে, এবং ওভার এ পিরিয়ড অফ টাইম এই রিটার্ন কমার যে একটা সিরিয়াস তাৎপর্য আছে অন ইউর ওভারঅল অবজেক্টিভস এবং ওভারঅল পারফরমেন্স অফ ইউর পোর্টফোলিও, সেটা আর আমাকে নতুন করে বলা দরকার হবে না। কারণ ব্যাপারটা হচ্ছে, এই যে ভিজিলেন্সের কথা বললাম, ইফ ইউ আর নট সাফিসিয়েন্টলি ভিজিলেন্ট, এখানে কিন্তু আপনার প্রবলেম হবে। কাজেই দ্য স্ট্রং সাজেশন দ্যাট কামস ইজ দ্যাট কোনো একজন ইনস্টিটিউশন বা কোনো একজন যদি প্রতিষ্ঠানের বাইরে গিয়ে ইন্ডিভিজুয়ালের কাছে যেতে চান, কোনো একজন কোয়ালিফাইড পার্সন, যিনি অ্যাডভাইজার, যিনি প্রফেশনালি কোয়ালিফাইড, তার কাছে গিয়ে এই ব্যাপারটা ক্লিয়ার করে নেবেন মাঝে মাঝে। হ্যাঁ, এটা একটা অ্যাডেড বার্ডেন এবং এখানে অনেক মানুষের স্বার্থ ইনভলভ। হাউএভার বি দ্যাট অ্যাজ ইট মে, এই জিনিসটা কিন্তু করতে ভুলবেন না। আশা করি এই বক্তব্যটা আপনাদের কাছে খুব স্ট্রং একটা মেসেজ হিসেবে যাবে। প্লিজ টেক ইট আপ। আপনি নিজের থেকে শুরু করতে পারেন, অর্থাৎ পোর্টফোলিও যা রয়েছে, যা থেকে শুরু করেছেন, যেখানে যাচ্ছেন, এই যে জার্নিটা ট্র্যাক করার একটা প্রসেস আছে, একটা পদ্ধতি আছে, এখান থেকে যেন খুব বেশি সরে না আসে। থ্যাংক ইউ। নমস্কার।